দেখছো? দাঁড়া স্যার একটু এদিকে দিল বাস হাসি দেন। ওই বাইকে মোবাইল ছিল গত রাত্রে। মোবাইল চলাকালীন সময়ে আমরা সন্দিগ্ধজনক অবস্থায় একটি গাড়িকে পাওয়া যায়, যার মধ্যে গভর্নমেন্টের যে লোহার ব্রিজগুলি আছে ব্রিজের একটা পার্ট দেখা যায়। তো অ্যাকর্ডিংলি গাড়িটাকে ওখানে আটক করা হয়। আটক করার পর সেখান থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা কিছুই বলতে পারে। তো বোঝা গেছে যে সেটা কোথাও থেকে চুরি করে এনেছে। তো অ্যাকর্ডিংলি জিজ্ঞাসাবাদ তো ওদেরকে থানায় নিয়ে আসা, জিজ্ঞাসাবাদ করার পর ওদের কাছ থেকে অন্যান্য চুরির ঘটনাও জানার চেষ্টা করা হয়। তো শেষ পর্যন্ত ওদের কাছ থেকে আরও দুজনের নাম পাওয়া যায়, যাদের কাছ থেকে আমরা আরও দুটো বাইক উদ্ধার করতে পারি, যেগুলি এই মাসেরই 9 তারিখে এবং 5 তারিখে চুরি হয়েছিল। এগুলি একটা রামঠাকুর এখান থেকে আরেকটা এমজি বাজার থেকে চুরি হয়েছে। তো এই বাইকগুলি আমরা উদ্ধার করতে পারি। এগুলি রবীন্দ্রনগর এলাকা থেকেই পাওয়া যায় সব। এবং যারা এই ঘটনায় জড়িত তাদেরকে আজকে আমরা কোর্টে পাঠাবো রিমান্ডের জন্য, পুলিশ রিমান্ডের জন্য। এবং পুলিশ রিমান্ডে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে ওদের যারা আরও অ্যাসোসিয়েট আছে, জড়িত আছে, এদেরকেও আমরা বার করার চেষ্টা করি। যাদেরকে আটক করেছেন তাদের নামে কি আগে কোনো চুরির কেস বা না, এর মধ্যে একজন আগে ছিল, অনেক আগে, কিন্তু রিসেন্টলি সে আবার ইনভলভ হয়েছে, সেটা আমরা বুঝতে পারি। কতজন চোর আটক করেছেন? টোটাল 4 জন। কোথায় থেকে তাদেরকে আটক করা হয়েছে? তাদেরকে ওই তো 2 জনকে বাইপাস থেকে আর 2 জনকে রবীন্দ্রনগর।